আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন মহিলা জন্ম দেয় নাই। আপনি সব দোষ ত্রুটি মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব আপনাকে আপনার ইচ্ছা মতো সৃষ্টি করেছে। কি সুন্দর কথা। আর এক কবিতা আরো সুন্দর বলছেন, আমার নবী এর সংস্পর্শে যারা আসছে, যেই লোকগুলোর নিজেদের পথের দিশা ছিল না, যেই লোকগুলো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খোলাখুলি করত, তাদেরকে এমন এক শিক্ষা দিলেন, নবীর সংস্পর্শে এসে শুধু তারা পথের দিশাই পায় নাই, এক একজন পথের দিশাই পেয়ে গেছে। কি সুন্দর নবী। আল্লাহ নবীর প্রশংসা করে খাদিজা এত কথাই বলেছেন। সেই খাদিজার কবর আছে মক্কায় জান্নাতুল মুআল্লাতে। আল্লাহ নবীর স্ত্রীর কবরে কোনো চাদর নেই, কোনো মাজার নেই, কোনো টাকা পয়সা রাখা নেই, সেজদা দেওয়া যায় না। আবার আপনি মদিনায় চলে যান, মদিনায় জান্নাতুল বাকি নামক যে কবরস্থান রয়েছে, কমপক্ষে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। এরকম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের কবর আছে। ওই তাদের ঘরে কোনো বাজার আছে, ওই টাকা পয়সা আছে? এখন দুপুরে চাল দিয়ে দেখেন, যারা গেছেন তারা দেখেছেন, যারা যান নাই দেখবেন মাকবারা আল মুআল্লা দেখবেন চলে আসবে, এই সব কবরস্থান দেখবেন। এরপরে উহুদের পাহাড়ের প্রান্তে চলে যান, আল্লাহর নবীর চাচা সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন উহুদ পাহাড়ের প্রান্তরে। সেখানে গিয়ে দেখেন কোন বাজার আছে, চাদর আছে, টাকা পয়সা আছে, মোমবাতি আগরবাতি আছে? কেন নাই? তারা আল্লাহর ওলি না নাকি? আল্লাহ নবী বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের এক একজনকে উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহ দান করো, তাহলে আমার সাহাবীরা এক মুঠ সামান্য পরিমাণ গম বা একটা খেজুর দান করে যেই পরিমাণ নৈকট্য অর্জন করেছেন তার ধারে কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবীরা শুয়ে আছেন, তাদের কবরে চাদর নেই, মোমবাতি আগরবাতি নেই, মাজার নেই। কেন নেই? তাদের কবরে দেওয়ার মতো লোক নাই নাকি? এই মুসলমান ভালো করে শুনে রাখুন, যদি মাজারে চাদর দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া কোনো মুসলমানদের কাজ হতো, নবীর সাহাবীদের কবরে, নবীর স্ত্রীদের কবরে, নবীর সন্তানদের কবরে এই সুতার চাদর নয়, মানুষ তার চামড়া খুলে তা দিয়ে চাদর বানিয়ে, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়া আছে। দেখছেন না কেন? দেখছেন না কেন? আল্লাহ নবী লানত করেছেন, নিষেধ করেছেন। আজকে আমার দেশে মাজার তৈরি করে চাদর দেওয়া হয়। হিন্দুরা আল্লাহ ওদের ধর্মের ওলিরা মারা গেলে মূর্তি বানাইয়ে উপরে রেখে চাদর দেয়, শাড়ি পরায়। মুসলমানরা মাটির ভিতর রেখে কবর বানাইয়ে তারপরে মাজারে চাদর দেয়। পার্থক্য আছে কিছু? ওরা মুর্দার মারা গেলে পরে তার মূর্তি বানায় সামনে খাওয়ান দেয়, আর মুসলমান কি করে? টাকা পয়সা দেয়, বাজার করে খাও না। ওদের চেয়ে এক ধাপ বেশি। ওরা হিন্দুরা মূর্তির নামে পাঠা বলি করে, মুসলমানরা মাজারে গিয়ে কি করে? মাজারে গিয়ে পশু জবাই করে। পশু জবাই করা, কোরবানি করা কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করে। যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে পশু জবাই করলে কার ইবাদত? আল্লাহ না মাজারওয়ালা? মাজারওয়ালা। আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহর ইবাদত হয়, সেই দোয়াটা প্রার্থনা যদি অন্য কারো কাছে করা হয়, সেটা কার ইবাদত? ভালো করে বুঝবেন। আমরা সন্তান চাই, দোয়া করি কার কাছে?